আলিপুরদুয়ার জেলা হাসপাতালের কাছে ১৩ নম্বর ওয়ার্ডের ইটখোলা এলাকায় উদ্ধার শিশুর মৃতদেহ। ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। Pamper, not just a hospital, but a mother. এলাকায় জঞ্জালের মধ্যে পড়েছিল শিশুটির দেহ। স্থানীয়দের নজরে আসতেই খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। অন্যদিকে খবর পেয়ে এলাকায় আসেন ওয়ার্ড কাউন্সিলর আনন্দ জয়সওয়াল। এভাবে জনবহুল এলাকায় একটি মৃত শিশুর দেহ কে বা কারা ফেলে রেখে গিয়েছে তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। কাউন্সিলর আনন্দ জয়সওয়াল বলেন, এটা অমানবিক ঘটনা। এখানে এভাবে ফেলে রেখে যাওয়া ঠিক হয়নি। খুব খারাপ লাগার বিষয়। পুলিশ বিষয়টি দেখছে। আমিও তো আসলাম, স্কুলে গেছিলাম, তো ওয়ার্ডের একজন বাসিন্দা আমাকে ফোন করলো যে এরকম প্লাস্টিকের প্যাকেটে একটা বাচ্চাকে ফেলা আছে গ্যারেজের উপরে। তো আমি স্কুল থেকে এসে দেখছি যে হ্যাঁ, বাচ্চাটা একটা পড়ে আছে। তারপরে থানায় ফোন করলাম, তারপরে থানার লোকজন এসে আমি দেখছি এটা ইনকোয়ারি করছি। কী বলবো, এখন তো এটা কিছু বোঝা যাচ্ছে না কে বা কারা কীভাবে ফেলে গেল, এটা তো জানার কোনো পাচ্ছে না। সামনে তিনটা নার্সিংহোম আছে, সামনে হাসপাতাল আছে, নিশ্চয়ই কিছু একটা তো এরকম হতেই পারে যে এইখান থেকে কেউ হয়তো কোনো রকমভাবে এটাকে নিয়ে আসছে। তাহলে এইভাবে একটু বাচ্চা ফেলে যাওয়ার টাকা নয়। এটা এমন যেন একটা দুঃখজনক ঘটনা। কালকে পয়লা বৈশাখ গেল, আজকে সকালে এই খবর পেয়েই মনটাই খারাপ হয়ে গেছে। মানুষের তো সচেতন হওয়া দরকার। এখন মানুষ এইভাবে বাচ্চাকে ফেলে দিয়ে যাওয়া ঠিক না। যে ম্যাচিওর বাচ্চাই মনে হচ্ছে। আবার কুকুর টুকুর খেয়ে ফেলেছে কিছুটা অংশ। খুব খারাপ লাগছে। এটা ভালো না, এই জিনিসগুলো করা ঠিক না। যারাই করুক, যারই বাচ্চা হোক, এত নিষ্ঠুর হওয়া মানায় না মানুষকে। আমরা তো মানুষ। পুলিশ বসে এসছে, ইনকোয়ারি করছে, এখন তদন্ত করছে তারা। দেখুক কী হয়। এটা তো ওয়ার্ডবাসীরাই দেখেছে আর কি, যে কুকুর এখানে প্লাস্টিক থেকে বেরিয়ে গেছে। তারপরে আমাকে ফোন করলো। আমি স্কুল থেকে এসে দেখছি যে মানুষই তো। এখন মরা হলেও কুকুর খেলে তো কষ্ট হবেই, তাই সবাই পাহারা দিয়ে রেখেছে যে জন্তু জানোয়ার যাতে না খায়। তারপরে যে প্রশাসন লোক এসছে, এখন তদন্ত করবেন ওনারা। এটা মানা যায় না, এটা অমানবিক। মানুষ এত অমানবিক হয় কী করে বুঝতেই পারছি না। না, আবর্জনাতে পরশুদিনই তোলা হয়েছে। আমি তো ড্রেনগুলো পরিষ্কার করেছি বৃষ্টির দিন বলে। আবর্জনাগুলো উঠাচ্ছে, কালকে বন্ধ ছিল মিউনিসিপ্যালিটি, কালকে গাড়ি আসেনি। তাই যে আজকে গাড়ি আসবে তখনই তো এই খবরগুলো পেতে হবে। এখন তো পরিষ্কারই করতে পারছি না বডিটা না নেওয়ার পর। হসপিটাল যাওয়ার রাস্তাটায় ভাঙ্গাপুর থেকে ঢুকে হসপিটাল যাওয়া যে রাস্তা, তার ঠিক একটু 2-4-5 পা আগে আমার এক দেওর আসছিল বাচ্চা নিয়ে, অসুস্থ, ডাক্তার দেখাবে, এইটাই কথা চলতেছিল। হঠাৎ করে শুনলাম যে আমার যা বলতেছিল যে দিদি এখানে বলে একটা বাচ্চা ফেলে গেছে। হ্যাঁ, তা বেরিয়ে আসলাম। এসে আর আমি যাই নাই, যেহেতু বললো মৃত। গন্ধ তো আমি আজকে প্রতিদিন হাঁটতে যাই, কিন্তু আমার অসুবিধার জন্য আজকে আমি সকালে হাঁটতে যাইনি। কিন্তু আমাদের বাড়িতে একটা ম্যাডাম আসে পড়াইতে, সে বলতেছিল যে বৌদি তোমাদের এখানে আসতেছি যখন পড়াইতে, তখন কিন্তু গন্ধ বেরিয়েছে। তা ও আমার যাও অত ভাবেনি, আমরাও এত ভাবিনি। ও 10টার সময় যখন ওর বাচ্চাকে স্কুল দিয়ে আসলো, তখন ও পরিষ্কার কিছু বোঝা টোজা যায়নি। আসার পরে 1 ঘন্টার পরে যখন লোক ছুটাছুটি করে আসছে যে এখানে একটা বাচ্চা এরকম রেখে গেছে, তখন ও আমাকে গিয়ে ঘরের ভিতরে খবর দিল। তখন আমি এসে একটু দাঁড়াইলাম, আবার বাচ্চাটা অসুস্থ, ডাক্তার দেখাবে দেওরে, তো ওর সাথে কথা বলতেছিলাম। আমি আর এর থেকে বেশি কিছু জানি না। এত ছোট শিশু, আমরাও দুঃখিত যেই ফেলিয়ে যাক, এটা তো একটা ব্যবস্থা আছে, এত একটা স্থায়ী জায়গা আছে, সেখানে রেখে যেতে পারতো, তা তো করেনি। এটা তো ভাবলেও খারাপ লাগে যে লোকজন আসতেছে যেতেছে, এরকম দেখতেও তো আমাদের খারাপ লাগে না? নোংরামি একদম। শুনলাম এখানে আসে যে এখানে একটা বাচ্চা দেখা যাচ্ছে, তো দেখলাম প্লাস্টিকে বান্ধা ছিল, ওটা কুকুরে ফাটাইছে, পরে বেরিয়েছে মানুষের বাচ্চা একটা। তারপরে এখানে নোংরা ফোনা ফেলায় না, ওই জন্য এখানে আইনে ফালাই গেছে, কে রেখে গেছে তা তো বলতে পারলাম না। এখানে তো আমি সব দিনই দোকান করি, কাকে বলবো, কী বলবো এখন? এরকম তো হইতে লাগে না, এরকম করে মানুষের ফালাই যায় না, দেখি না। এইখানে প্রথম দেখলাম। কী বলবো, মানুষ তো মানুষ নাই, এখন মানুষ তো অমানুষ হয়ে গেছে না, ওই জন্য এরকম হচ্ছে এখন।
এখন কী করা যাবে, এখন কে ফালাইছে যদি লোকটাকে ধরা যায় তাহলে তো তাকে কিছু করা যাবে, যে মানুষ না কি তাকে তেলেতে বোঝানো যাবে না কী হয়েছে না। হ্যাঁ, তো শাস্তি দেওয়া, ওকে শাস্তি দেওয়াটা ঠিক ছিল। আমরা রোজ রাতে রাস্তার কুকুর খেতে দিই। আমরা মোটামুটি 11টার দিকে যখন রাস্তাটা ফাঁকা হয় তখন কুকুর খেতে দিতে যাই। কালকে কুকুর খেতে দিতে গিয়ে দেখি কি একটা হাতের মতো, তো মেয়ে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল, ভয় পেয়ে দৌড়ে এসে গেট তালা দিয়ে দিচ্ছে। এটা স্বাভাবিক, রাত্রি 11টায় রাস্তায় কোনো লোক ছিল না। আজকে সকালে আবার ওটা দেখতে গিয়ে দেখুন মানে আমাদের সামনেই একটা গাড়ি ওই প্লাস্টিকটার উপর দিয়ে চলে গেল। যাওয়াতেই প্লাস্টিকটা একটা শব্দ হলো, শব্দ হওয়ার পরে ফেটে একদম নাড়ি ভুড়ি শুদ্ধ এই যে বাচ্চাটা, তখনই দেখতে পেলাম। তারপরে এই যে আস্তে আস্তে লোক জানাজানি একসাথে হওয়া। কিন্তু মানে আমাদের শুধু পাড়ার জন্য না, সব কমিশনারদের উদ্দেশ্যেই বলবো, এই যে এত নোংরা করে রাখে জায়গাটা, যার জন্যে যেই ফেলুক সে সাহস পেয়েছে এখানে ফেলে যাওয়ার। যদি মানে এই ব্যাপারটা যে পাড়ায় আবর্জনা মুক্ত করা হয়, যেহেতু এখন ডাম্পিং গ্রাউন্ড আছে কোনো সমস্যাই নেই, আমাদের পাড়ায় কিন্তু এটা একটা বিশাল সমস্যা যেখানে সব আবর্জনা জমা করা হয়। ভালো হয় যদি এই ব্যাপারে কেউ উদ্যোগ নেয়। রাত্রে দেখা গেছে ওখানে ছিল প্লাস্টিকটা খুব ভালো করে মোড়ানো ছিল, মানে আমরা একটু ভালো করে খেয়াল করছি, শুধু হাতটাই বেরিয়েছিল, বেশ তেলোটা দিয়ে মানে বড়। আর স্বাভাবিক ওটা দেখার পরে কেমন লাগে, তখন তো একটা ভয়ই লাগে যে হাতটা বোঝা যাচ্ছিল না যে এটা বাচ্চা নাকি। আজকে যখন গাড়িটা উপর দিয়ে চলে গেল তখনই বোঝা গেল যে ওটা একটা বাচ্চা, শব্দ হয়ে ফেটে গেল। আর মানে কী বলবো, বলার তো কিছু থাকে না, এটা স্বাভাবিক। যারা কোনো সুস্থ মানুষের কাজ বলে মনে হয় না, তারাও এক ধরনের দুষ্কৃতিই বলা যায়। সে তো যে ফেলেছে সে তো নিশ্চয়ই তার মধ্যে কোনো না কোনো মা জড়িত। তাদের উদ্দেশ্য বলবো যে এটা এরকম নোংরা কাজ আর মানে হয়ই না। আমরা যদি দেখতাম যে কে ফেলে গেছে বা কিছু, তখনই ধরতাম, সেই ব্যাপারে তো তখনই স্টেপ নেওয়া হতো, কিন্তু সেটা দেখিনি। এই জন্যই বলবো যে খুব অন্যায় ভীষণভাবে। আর তার সাথে বলবো আমাদের এই নোংরা মুক্ত করা হোক এই জায়গাটাকে। এই জায়গাটা সবসময় আবর্জনায় ভর্তি, যার জন্যে কেউ সাহস পেয়েছে কাজটা করার। না, এরকম কোনো ভাবনা তো আসতেই পারে না, কারণ নিজে না দেখে কিছু বলা ঠিকও না, অন্য কোথা থেকেও হতে পারে। ঠিক এটা ঠিক বলতে পারবো না কীভাবে বলবো, প্রচণ্ডভাবে। সেটাই তো বললাম, আমি নিজেও একজন মহিলা, যেহেতু হ্যাঁ সে তো থাকবেই, যে মা তো জানবেই। আর যদি কোনো মার অজান্তে হয় সেটাও একটা বিশাল বড় ক্রাইম হবে। খুব দুঃখের ঘটনা, এর থেকে তো বেশি কিছু বলার যায় না এই ব্যাপারে।